ওম শান্তি। ভারতবর্ষের মতো বিশাল দেশে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেন দ্বাদশটি স্তম্ভস্বরূপ। এইসব স্বয়ংভূ লিঙ্গদের মধ্যে আচার্য শঙ্কর তার পরিব্রাজক জীবনে যেখানে যেখানে গিয়ে বিশেষ দর্শন ও অনুভূতি লাভ করেছেন, সেরকম দ্বাদশটি লিঙ্গকে তিনি জ্যোতির্লিঙ্গ বলে নির্বাচিত করে গিয়েছেন। ভারতে সেই সব লিঙ্গই জ্যোতির্লিঙ্গ বলে বহু পূজ্য। যদিও বিশ্বের বহু দেশে জ্যোতির্লিঙ্গ শিবের আরাধনা বিভিন্ন নামে করা হয়ে থাকে, তবুও ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করে শেষ করা যাবে না। জ্যোতির্লিঙ্গ মূলত পরমাত্মা শিবেরই প্রতীক। যেহেতু পরমাত্মা জ্যোতিস্বরূপ নিরাকার, সেহেতু জ্যোতির্লিঙ্গ রূপে তিনি মন্দিরে মন্দিরে পূজিত হয়ে থাকেন। শিবং কল্যাণং বিদ্যতে হি অশ্ব শিব। যার দ্বারা সমস্ত মঙ্গল বিদ্যমান হয়ে থাকে তিনি শিব। ঋক মন্ত্রে তিনি ঈশান অর্থাৎ জগতের ঈশ্বর। পৌরাণিক তন্ত্রেও তিনি ঈশান নামে পরিচিত। তিনি জগৎ পিতা, জগৎপতি, দেবাদিদেব, মহাদেব। শিবরাত্রি মহোৎসব বলা হয় এই জন্যই যে শিব বাবা রাত্রিকালে অর্থাৎ এই বিশ্ব যখন ধর্মের গ্লানিতে ও পাপাচারে আচ্ছন্ন হয়ে তমপ্রধান হয়ে যায়, তখন শিব পরমাত্মা তাঁর দিব্য অবতরণের দ্বারা এই বিশ্বের অন্ধকারকে দূর করে আলোর তথা শতপ্রধান বিশ্ব স্থাপনার কার্য করে থাকেন বা করে যাচ্ছেন। সেই জন্যই শিবরাত্রি মহাশিবরাত্রি নামে সুপরিচিত। এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী শিবলিঙ্গের আরাধনা, ব্রত, উপবাস ও পূজা করা হয়ে থাকে। উদ্দেশ্য হল শিব বাবার বরদানে ভরপুর সব কাল কণ্টক। শিবকেই একমাত্র বাবা বলে সম্বোধন করা হয়। অন্য কোনো আকারী বা সাকারী দেবতাদের বাবা বলা হয় না। কারণ হলো এই যে তিনি সমস্ত আত্মারূপী সন্তানদের পিতা, এক অভিন্ন অবিনশ্বর ও পরম জ্যোতি পরমেশ্বর। মহাশিবরাত্রি, যা মহোৎসব রূপে ফাল্গুন মাসের চতুর্দশ তিথিতে পালন করা হয়ে থাকে প্রতি বছর। শিব পূজা করার মূল উদ্দেশ্য শিব বাবার বরদানে সব মনোকামনা যেন পূর্ণ হয়ে যায়। সেই জন্য তাকে তুষ্ট করার জন্য কিছুই দরকার হয় না, শুধুমাত্র সামান্য উপাচারে তিনি তুষ্ট। তিনি ভোলানাথ, তাই সবাই বলেন, বলে বাবা পার করে দাও। বলে বাবা যাতে ভবের দুঃখ কষ্ট অশান্তি থেকে মুক্ত করে দিতে পারেন, তার জন্যই ব্রত, তার জন্যই ধর্ণা, তার জন্যই দুধ, জল, বেলপাতা সহ আরাধনা। আমরা বলছি তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি দেবাদিদেব, কিন্তু সঠিক পরিচয় জেনে তারপর সম্বন্ধ তৈরি করলে তার সহযোগ পাওয়া যায়। আমাদের ভক্তি শ্রদ্ধা নির্ভর করে ভাবনাত্মক কারণে বা জ্ঞানাত্মক কারণে। ভাবনাত্মক থেকে সব কিছুর মধ্যে ঈশ্বরকে কল্পনা করা হয়ে থাকে, ফলে বহু ভাবনায় একের প্রতি একাগ্রতা আসে না, প্রাপ্তিও অনুভব হয় না। জ্ঞানাত্মক হলে এক ঈশ্বর বিনা দ্বিতীয় নয়। এই একাগ্রতা থেকে মন বুদ্ধি এদিক থেকে ওই দিক দৌড়ায় না, একেই স্থির থাকে, ফলে একের থেকেই সর্বপ্রাপ্তি হয়ে যায়। সেই জন্য শিবরাত্রি মহোৎসব সেই একের মধ্যে অনেক কিছু পাওয়ার উৎসব রূপে
পালিত হয়ে থাকে। এই উৎসবই বলে দেয় ঈশ্বর অর্পণ মন ও ভাবনাকে ঈশ্বর পরিপূর্ণ করে দেন। সেই জন্য পরমাত্মা নিজেই ধরাধামে অবতীর্ণ হয়ে পরকায়া প্রবেশের মাধ্যমে তার পরিচয় দিয়েছেন, যা বেদান্ত গীতাতেও স্বীকৃত। পরমাত্মা নিরাকার সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, পরম ধাম নিবাসী, পরম শক্তি অর্থাৎ সর্বশক্তিমান, জ্ঞানের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, চৈতন্যময়। অন্য কোনো দেবীর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সূক্ষ্মাতি সূক্ষ্ম বিজ্ঞান বলে থাকে জিনিসের শক্তি বেশি হয়ে থাকে স্থূল জিনিসের তুলনায়। বিজ্ঞানীর দিক থেকেও সিদ্ধ হয় যে পরমাত্মা নিরাকার ও সূক্ষ্ম, তাই তো তিনি সর্বশক্তিমান। আমরা প্রাণী জগতের শ্রেষ্ঠ বলে পরিচিত, সেজন্য আমাদের তিনটি কথা স্পষ্ট জানা দরকার। তা হলো, আমি প্রকৃত অর্থে কে, আমার অবিনাশী পিতা বা মাতা কে, আমার কর্তব্য কি। আমি এক নিরাকার সূক্ষ্ম জ্যোতিবিন্দু আত্মা, যা অবিনাশী, কারণ আত্মার ধ্বংস নেই। পয়েন্ট অফ এনার্জি বলা হয় কোয়ান্টাম ফিজিক্স অনুসারে। আমার আত্মার পিতা বা মাতা হলেন পরমাত্মা শিব। আমার কর্তব্য হল ঈশ্বরীয় জ্ঞানে সমৃদ্ধ হওয়া ও শ্রেষ্ঠ কর্ম করা। এই তিনটি কথা যদি প্রয়োগে আনা যায়, তাহলে এই বিশ্বে দুঃখ, কষ্ট, অশান্তি বলে আর কিছুই থাকবে না। সবাই সুখে শান্তিতে বাস করতে পারবো। এক ঈশ্বর, এক পরিবার, এক ধর্ম, এক দেশ, আর আমরা সবাই ভাই ভাই। লৌকিকে যেমন প্রত্যেক জন্মে জন্মে আমরা একজন পিতামাতা পেয়ে থাকি, ঠিক তেমনি আত্মার ক্ষেত্রে অর্থাৎ শরীরের ক্ষেত্রে যেমন লৌকিক পিতামাতা, দেহের পিতামাতা হয়ে থাকে, তেমনি আত্মার ক্ষেত্রে পিতা বা মাতা হলেন সেই পরম পিতা পরমাত্মা, যিনি অবিনশ্বর। জন্মে জন্মে তিনি এক ও তিনি অভিন্ন। গীতায় আছে, ভগবান বলেছেন, আমার জন্ম দিব্য, আমার কর্ম দিব্য। আমি প্রকৃতিকে বশ করে অব্যক্ত প্রবেশ দ্বারা এই জগতে ধর্মের স্থাপনা করি ও লুপ্ত প্রায় জ্ঞান শোনানোর জন্য যুগে যুগে এসে থাকি। পরমাত্মা শিব হলেন স্বয়ংভূ, তার জন্ম মৃত্যু নেই। তিনি মাতৃগর্ভের মাধ্যমে এই ধরাধামে আসেন না, পরকায়া প্রবেশের মাধ্যমে এই ধরাধামে এসে সত্য ধর্মের স্থাপনার কাজ করে থাকেন। পরমাত্মা শিবের প্রতীকী চিহ্ন রূপ শিবলিঙ্গ। শিবলিঙ্গ মানে কল্যাণকারী চিহ্ন। শিব হল সত্যম শিবম সুন্দরম। তিনিই সত্য, তিনিই কল্যাণকারী, তিনিই সুন্দর। এই সৃষ্টিতে তিনটি সত্য বিদ্যমান, পরমাত্মা সত্য, প্রকৃতি সত্য, আত্মা সত্য। কারণ এই তিনের কোনো বিনাশ নেই। সেই জন্যই প্রকৃতিও অফুরন্ত দান আমাদের দিয়ে যাচ্ছেন, আমরা গ্রহণ করে যাচ্ছি। তেমনি সৃষ্টিকর্তা পরমাত্মার অসীম দয়া ও কৃপায় আমরা এই ধরাধামে যেমন এসেছি, তেমনি অতিবাহিত করছি। তিনি দুঃখ দেন না, আমরা আমাদের কর্মের জন্য দুঃখ পাই। আবার তার জ্ঞানে ও শ্রীমতে চললে সুখী হওয়া যায়। তার কাছে চাইবার কিছু নেই, না চাইতেই যিনি সব কিছু দিয়ে ভরপুর করে গেছেন, তার কাছে চাইবার কি আছে বলুন। অমরনাথ থেকে রামেশ্বরম, সোমনাথ থেকে বৈদ্যনাথ, মহাভৈরব থেকে মহাকালেশ্বর সেই এক শিব, কিন্তু কর্ম বা গুণ দ্বারা ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যে নামেই ডাকা হোক না কেন, তিনি এক ও অভিন্ন। আসুন এই মহাশিবরাত্রি মহোৎসব বা পবিত্র পার্বণের দিনে আমরা ভোলেনাথ বাবাকে স্মরণ করি।
আর বাবার বরদানে নিজেদেরকে ভরপুর করে সুখ শান্তি আনন্দময় জীবন নিয়ে এগিয়ে চলি সেই দিকে, সেই পথে যে পথে গেলে শ্রেষ্ঠ এবং সত্যিকারের মানব জীবন সার্থক হবে। ওম শান্তি শুভায়ু ভবতু।